আইফোন নামটাই যেন একটা ব্র্যান্ডের চেয়েও বেশি কিছু। স্ট্যাটাস সিম্বল, প্রিমিয়াম ডিজাইন আর শক্তিশালী পারফরম্যান্সের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। কিন্তু নতুন বা পুরনো আইফোন কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি। ভুল সিদ্ধান্ত নিলে বড় ধরনের লোকসানের সম্ভাবনাও আছে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব নতুন বা পুরনো আইফোন কেনার আগে যা জানা জরুরি। একটা সময় ছিল যখন নতুন আইফোন মানেই ছিল একটা বড় পরিবর্তন। মানুষ অপেক্ষায় থাকতো কি চমক আনছে অ্যাপল। কিন্তু এখন প্রতি বছর নতুন আইফোন আসছে ঠিকই, কিন্তু পরিবর্তন কি আসলেই এত বড়? আপনি ভাবছেন আইফোন 16 প্রো ম্যাক্স কিনবেন, দাম প্রায় 2,30,000 টাকা, আর ওদিকে আইফোন 15 প্রো ম্যাক্স প্রায় 50,000 টাকা কমে পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, নতুন মডেলটায় এমন কি আছে যা আগেরটাই নেই? আর এই বাড়তি টাকা খরচ করা কি যুক্তিযুক্ত? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কারণ প্রযুক্তির দুনিয়ায় সব সময় নতুন কিছু যোগ হয়। আইফোন 16 সিরিজে অ্যাপল ইন্টেলিজেন্স, নতুন A18 প্রো চিপ, ক্যামেরায় কিছু আপগ্রেড এসেছে। কিন্তু এগুলো কি সত্যিই অপরিহার্য, যা না হলে আপনার চলবে না? চলুন আরেকটু গভীরে যাই। ক্যামেরা আর পারফরম্যান্স আসলেই কতটা পার্থক্য? আপনি কি জানেন আইফোন 14 প্রো ম্যাক্স থেকে 15 প্রো ম্যাক্সে পার্থক্য ছিল মূলত টাইটানিয়াম বডি, USB-C পোর্ট আর 5x টেলিফোটো জোন। আর 15 প্রো ম্যাক্স থেকে 16 প্রো ম্যাক্সের পার্থক্য মূলত প্রসেসিং আর সফটওয়্যারে। একজন সাধারণ ইউজারের জন্য এসব পার্থক্য কতটা গুরুত্বপূর্ণ? আপনি যদি একজন পেশাদার ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার হন, তাহলে হয়তো নতুন ক্যামেরা সেন্সর, উন্নত প্রসেসর বা টেলিফোটো জুম লেন্স দরকার হতে পারে। কিন্তু যদি সাধারণ ব্যবহারকারী হন, তাহলে আগের জেনারেশনের ক্যামেরাই যথেষ্ট ভালো। আর যদি সফটওয়্যার আপডেটের কথা বলি, একটা আইফোনের সফটওয়্যার আপডেট পাওয়া খুব গুরুত্বপূর্ণ। যদি 15 প্রো ম্যাক্স কেনেন, সেটি আরও 4-5 বছর সফটওয়্যার আপডেট পাবেন। যদি আপনি ফোনটি 3-4 বছর চালানোর পরিকল্পনা করেন, তাহলে নতুন মডেল কেনার কোনো বাধ্যবাধকতা নেই। বাজেট বা অতিরিক্ত খরচ কি আসলেই দরকার? ধরুন আপনি আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে চান, কিন্তু বাজেট কিছুটা কম, শুধু নতুন মডেল বলেই কিনতে চাচ্ছেন। সুতরাং শুধু নতুন মডেল কিনতে গিয়ে অতিরিক্ত 50,000 বা 1 লাখ টাকা খরচ করা কি বুদ্ধিমানের কাজ? নাকি আগের জেনারেশন কিনে সেই টাকা বাঁচানো ভালো? কিন্তু পুরনো ফোন কেনার সময় কিছু ব্যাপার খেয়াল রাখা দরকার। অনেকেই ব্যাটারি হেলথ, ডিসপ্লে রিপ্লেসমেন্ট, রিফারবিশড ডিভাইস, আইক্লাউড লক এসব না বুঝে কিনে ফেলে, আর পরে আফসোস করে কেন নতুনটা নিলাম না। নতুন কিনবেন নাকি পুরনো? এই সিদ্ধান্তটা নির্ভর করে আপনার প্রয়োজন আর বাজেটের ওপর। যদি একদম লেটেস্ট ফিচার, দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট আর উন্নত ক্যামেরা চান, তাহলে নতুন মডেল কিনুন। কিন্তু যদি বাজেট কমাতে চান আর আগের মডেলেও একই রকম অভিজ্ঞতা পান, তাহলে এক জেনারেশন পুরনো মডেলই যথেষ্ট। তাহলে আপনার জন্য কোনটা সেরা? নতুন আইফোন 16, 15 নাকি 14? কন্টেন্ট ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।